প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আজ 17 ফেব্রুয়ারি 2025 মাধ্যমিক হাই মাদ্রাসার গণিত বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে। আমরা আজকে প্রতিটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো আজকে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশে হবে। তোমাদের এটা অপশন এ 8%। নম্বর 2, পরবর্তী প্রশ্ন 2, x²/x = 6 সমীকরণটির সমাধান হলো। তোমাদের এটি অপশন নম্বর বি 6। আবার 3, ত্রিভুজ ABC এর AB = AC এবং BC বাহুটি ত্রিভুজ ABC এর পরিবৃত্তের ব্যাস হলে কোণ ABC এর মান কত? তোমাদের এটা অপশন বি 45 ডিগ্রি। আবার 4, যদি 2x = sec a এবং 2/x = tan a হয়, তাহলে 2 × x² - 1/x² এর মান কত? তোমাদের এটা হয়ে যাবে অপশন সি 1/8। পরবর্তী পেজ অর্থাৎ 5 নম্বরের, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতা অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? তোমাদের এটি অপশন বি √2:1। আবার পরবর্তী প্রশ্ন 6 নম্বরের, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্য পাওয়া যায় তা হলো সেটি অপশন ডি অজয় ভার। তোমাদের 2-এর শূন্যস্থান, এক নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হারে সুদ ড্যাশ বছরের চক্রবৃদ্ধি সুদ পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান। এটা তোমাদের হয়ে যাবে 1 মানে 1। আবার 2, যদি a + b = √5 এবং a - b = √3 হয়, তবে 4ab এর মান কত? তোমাদের এটা হয়ে যাবে 2। পরবর্তী 4 নম্বর পেজ 3, একটি বৃত্তের একজোড়া স্পর্শক P বিন্দুতে মিলিত হয়ে P বিন্দুটির বৃত্তের বাইরে অবস্থিত হবে। আবার পরবর্তী 4 নম্বর, sin θ - cos θ = 0 হলে থিটা এর মান কত? তোমাদের থিটা এর মান হবে 45 ডিগ্রি। আবার 5, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r এবং একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? তোমাদের এটা হয়ে যাবে 6πr² বর্গ একক। তোমাদের পরের প্রশ্ন 6 নম্বর, বৃত্তর সূচক ও ক্ষুদ্রতম সূচক অজয়েব দুটির ছেদবিন্দু থেকে x অক্ষের উপর লম্ব টানলে x অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজয় হলো তোমাদের মধ্যমা। আবার পরবর্তী 3 নম্বর, সত্য বা মিথ্যা নির্ণয় করো। একটি অংশীদারি ব্যবসায়ী বছর শেষে এ এর লভ্যাংশ বি এর দ্বিগুণ হলে তাদের মূলধনের অনুপাত হলে 1:2। এটা তোমাদের মিথ্যা। আবার 2, a/b = 3:2 এবং b/c = 3:2 হলে a/b/c এটা তোমাদের সত্য। পরবর্তী পেজ 5। আবার 3-এর 3, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি ও 8 সেমি হলে সমকোণিক বিন্দু হইতে অতিভুজের দূরত্ব 4:8 সেমি। এটা তোমাদের সত্য। আবার 4, a + b = 90 ডিগ্রি এবং cosec a = 5/3 হলে sec b = 5/4। এটা তোমাদের মিথ্যা। আবার 5,
একটি লম্বচংকৃতিক ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং উচ্চতা 8 সেমি। ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই আর স্কোয়ার 8 সেমি ঘন সেমি। এটা তোমাদের মিথ্যা। আবার 6-এর 3,14,18,20,5 তথ্যের মধ্যমা 18, এটাও তোমাদের মিথ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 1 নম্বরের প্রশ্নগুলি দেখে নিলাম। যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের ভিডিও প্রথম দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং ভিডিওগুলি ভালো লাগলে এবং এর মাধ্যমে উপকৃত হলে অবশ্যই লাইক করবে। আমাদের লাইক আমাদের ভিডিওগুলি বানাতে উৎসাহ দেয়। ভিডিওগুলি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন। প্রশ্ন উত্তরগুলি তোমরা মিলিয়ে নাও, আর কতগুলি প্রশ্ন উত্তরগুলি ঠিক হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানাও। আজকের আলোচনা এইখানে শেষ করছি। তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।